দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে আগমন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই আগমনকে ঘিরে চট্টগ্রাম জুড়ে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। আজ দুপুর ১২টায় তিনি ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখেন। জনসভা শুরু হবার আগেই চট্টগ্রাম নগরীসহ আশপাশের উপজেলা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক পোলো গ্রাউন্ড মাঠে জড়ো হন। মাঠ ও আশপাশের এলাকায় ছিল জনসমুদ্রের মতো পরিবেশ। বক্তব্যে তারেক রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার এবং সরকারের নানা অনিয়ম ও ব্যর্থতার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি সব সময় আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি চট্টগ্রামের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই জনসমাগম প্রমাণ করে বিএনপির প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা এখনও অটুট রয়েছে। তার বক্তব্যের সময় মাঠ জুড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এই দেশের মানুষের ভাগ্যের এবং সেই জন্যই আমি ৭০ বছর পর যেদিন দেশের মানুষের পা রেখেছিলাম, সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে কথা বলেছিলাম যে অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে, দেশকে ঘিরে। বাংলাদেশের এই মুহূর্তে অর্থনৈতিক তরুণ বা যুবক সমাজের সদস্য, এই কোটি কোটি তরুণ যুবক সমাজের সদস্য, তারা চায় কর্ম, তারা চায় কাজ, তারা চায় কর্মসংস্থান। এই যে চট্টগ্রাম, এই চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র। সেই চট্টগ্রামের মানুষ সরকার বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ। এই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, সুবিধা তারা চায়। এই চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশের মানুষের চায় তাদের সরকারের লেখাপড়া করতে পারে। জনসভাকে কেন্দ্র করে পোলো গ্রাউন্ড মাঠে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকরা সার্বিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২ দশক পর তারেক রহমানের চট্টগ্রামে আগমন ও জনসভায় বক্তব্যকে কেন্দ্র করে নগরীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।